হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। মোটামুটি একটু ইনফর্মাল ভিডিওই বলা যায়। সেটা হচ্ছে যে আমরা এক্সাম ব্যাচের সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে। তোমাদের জন্য যেটা একটা মাস্ট ওয়াচ ভিডিও ছিল, এসএসসি 25 এর জন্য A to Z গাইডলাইন মূলক ভিডিও। তো ওখানে বলেছিলাম যে আমরা একটা এক্সাম ব্যাচ আনবো যেখানে তোমরা হচ্ছে সৃজনশীল এবং এমসিকিউ পরীক্ষা দিতে পারবে, এবং খাতা কিভাবে দেখেছি আমি সেটা তোমাদেরকে একটা রেকর্ডিং এর মাধ্যমে আমি দেখাবো যে তোমার নাম্বার কোথায় কেন কাটা গেল, কি লিখলে তুমি বেশি নাম্বার পেতে। ঠিক আছে। সো 11টা যে মেইন সাবজেক্ট আছে আমাদের 100 নম্বরের পরীক্ষা যে সাবজেক্টগুলোতে হয়, ওই 11টা সাবজেক্টের তুমি 2টা করে সিকিউ এক্সাম দিতে পারবা। সেটা আমরা মোটামুটি প্রাইস হচ্ছে এখন ডিসকাউন্টে 1500 টাকা। ঠিক আছে, টেস্টের আগে যারা নিবা, টেস্টের পরে এটা হচ্ছে আমরা আবার দাম বাড়ায় দিতে পারি বা টেস্টের আগেও বাড়ায় দিতে পারি, ডিপেন্ডস। যদি বেশি হয়ে যায়, আমরা আপাতত অ্যাটলিস্ট 20 স্টুডেন্ট চাচ্ছি, 20 জন স্টুডেন্ট চাচ্ছি যারা এটা চাবে। যদি খুব বেশি হয়, যদি খুব বেশি আমরা এক্সপেক্ট করতেছি না। এটা সুবিধাটা আসলে কি, এক্সাম ব্যাচের সুবিধাটা কি দেখো, তোমরা হচ্ছে অনেকে সিলেবাস শেষ হয়ে নেই, তাদের আবার হচ্ছে গিয়ে এনরোল করা উচিত কিনা সেটাও একটা প্রশ্ন থাকতে পারে। ধরো তোমার অর্ধেক 50% যদি সিলেবাস শেষ হয়ে থাকে, আমি মনে করি তোমার এনরোল করা উচিত। কারণ এই 50% সিলেবাস শেষ করার মধ্যে ধরো আমি তোমাকে, যদিও প্রশ্ন হবে সম্পূর্ণ সিলেবাস থেকে, এখন তুমি সম্পূর্ণ সিলেবাস পারো না, তোমার যতটুকু কমন পড়ে তুমি ততটুকুই লিখো, ততটুকু লিখে দেখো যে তোমার সৃজনশীলের নাম্বারটা আসলে কোথায় কাটা যায়। তোমার কেমিস্ট্রিতে ডিপেন্ড করে, তুমি ফিজিক্সে 100তে 100 পাওয়া পসিবল, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ 100তে 100 পাওয়া পসিবল। এই তিনটা সাবজেক্টে নাম্বার কাটার পসিবিলিটি একটু কম। ফিজিক্সে জাস্ট ক খ এর জন্য আটকে যাইতে পারো। কেমিস্ট্রিতে দেয় 100 পাওয়া পসিবল, কিন্তু ম্যাক্সিমামই পায় না সায়েন্সের অন্যান্য সাবজেক্টের মতো। বায়োলজিও সেম, নাম্বারের কারণে মানে এখানে লেখার প্যাটার্নের কারণে নাম্বারটা কমে যায়। আর জেনারেল সাবজেক্ট তো আলাদা করে ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, A+ অহরহ মিস যায়। সো আমার এক্সাম ব্যাচের ফিচার মূলত এইটাই, যে তোমার সৃজনশীল লেখা ঠিক আছে কিনা, লেখার প্যাটার্ন ঠিক আছে কিনা, তোমার লেখাটা তুমি কিভাবে লিখতেছো, আসলে লেখার মধ্যে ক্রিয়েটিভিটি আছে কিনা সেটা। তোমার যে 22টা এক্সামে দিতে হবে এমন কোনো কথা নাই, তোমার যে সম্পূর্ণ 3 ঘন্টা এক্সামে দিতে হবে এমন কোনো কথা নাই। তুমি একটা পারলে একটা সিকিউ লিখো, দুইটা পারলে দুইটা লিখো, তিনটা পারলে অ্যাটলিস্ট তিনটা লিখো, কিন্তু ওই তিনটার মধ্য থেকে তুমি ভুলগুলো ধরে নাও, যে কোন জায়গায় তুমি ভুলগুলো করতেছো, আদৌ ভুল আছে কিনা, বা কিভাবে লিখলে তুমি আরো বেশি নাম্বার পেতে পারো। এটা হচ্ছে এক্সাম ব্যাচ তোমাকে ফাইন্ড আউট করতে হেল্প করবে। ঠিক আছে। তো তুমি যদি টেস্টের আগে এনরোল করো, সুবিধা এই জায়গায় যে টেস্টের আগে তুমি ভুলগুলো ধরে ফেলতে পারবা, টেস্ট পরীক্ষায় সেটা কাজে লাগাইতে পারবে, এবং আসলেই সেই টিপসগুলো কাজে লেগেছে কিনা সেটা তুমি সাথে সাথে ফল পেয়ে যাবে। আর কোনো কিছু একদিনে বেটার হয় না। তোমাকে আমি যে কারেকশনগুলো দিব সেটা হয়তো তুমি টেস্টের আগে সিলেবাস শেষ করার প্যারায়, যাদের শেষ হয়নি, সেইভাবে কাজে লাগাতে পারবে না, বাট কিছুটা তো অবশ্যই ইমপ্রুভ করতে পারবে। তার পরবর্তীতে যে মডেল টেস্টগুলো দিবে টেস্টের পরে, সেখানে হয়তো আরো বেশি কাজে লাগাতে পারবে, তখন হয়তো আরো বেশি বেটার হবে। এবং ফাইনালি তুমি যখন এসএসসি পরীক্ষা অ্যাটেন্ড করবে, তখন সেটা হয়তো শতভাগ তুমি কাজে লাগাতে পারবে। তো এই টিপসটা অনেক বেশি দরকার, কারণ দিন শেষে তুমি আসলে যেরকমই স্টুডেন্ট হও না কেন, তোমার সিলেবাস যতটুকুই শেষ হোক না কেন, টিচার তোমার ওই খাতাটাই দেখবে, তোমার চেহারাও দেখবে না, তুমি কোন স্কুলের ফার্স্ট বয় সেটাও দেখবে না, তুমি কোন কোচিং এ একদম টপ রেজাল্ট করছো, কোন কোচিং এর নিয়মিত মডেল টেস্টে ফার্স্ট হও, কোন টিচারের প্রিয় স্টুডেন্ট, এগুলা তোমার পরীক্ষার খাতায় লেখা থাকবে না। ঠিক আছে। গত বছরের এক্সাম ব্যাচের একটা ছেলে কম হাতে লেখা স্লো দেখে লেখাও শেষ করতে পারতো না। ওই ছেলেও তারপর লেখাও আহামরি বেটার ছিল না। আমার কাছে সবার রেকর্ডিং আছে, তোমরা চাইলে আমি ইয়াও দেখাইতে পারতাম। সো ওই ছেলেটাও তোমার ইসলাম শিক্ষায় 99 পাইছে। অনেকেই পায়। ঠিক আছে। তোমার যে হাতের লেখা সুন্দর না দেখে তুমি পাবা না বিষয়টা তা না, লেখা স্পষ্ট হইলেই হয়েছে। কিন্তু তারপরেও কিভাবে 90+ পাওয়া পসিবল? আমার হাতের লেখা সুন্দর ছিল না, তারপরে এভারেজে জেনারেল সাবজেক্টে প্রত্যেকটাতে আমার 90+ মার্কস ছিল। কিভাবে? কারণ আমি প্যাটার্নটা জানতাম, এবং আমার আসলে আমি ক্রিয়েটিভ লেখা লিখতে পারতাম, এটা আমি নিজেই পার্সোনালি ফিল করতে পারতাম, এবং এটা স্কুল থেকে আমি ভালো নাম্বার পাইতাম, এবং বোর্ডেও আমি সেটা ধরে রাখতে পেরেছি। সো এক্সাম ব্যাচ যারা এনরোল করতে চাও, তোমরা আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে কাইন্ডলি একটু যোগাযোগ করো, এবং তোমাদের এটা প্রি অর্ডার মোটামুটি করে ফেলো। 20টা অর্ডার হইলেই আমরা মোটামুটি এটা 20 থেকে 30টা, আমি আসলে 30 জনের বেশি নিতেও পারছি না, এবং দামটা আমাদের সবচেয়ে বেশি এখন পর্যন্ত, দাম বেশি এটাতেই। ঠিক আছে। ডিসকাউন্ট প্রাইসেই দাম বেশি এটার 1050 টাকা। কেন? কারণ তুমি বুঝতেছো, রেকর্ডিং এর মাধ্যমে তোমাকে খাতা দেখাবো, প্রত্যেকটা খাতা আমার অনেক টাইম নিয়ে দেখতে হবে, তুমি নিজেই দেখার সময় বিরক্ত হবা, সেখানে আমি দেখবো। কিন্তু তোমার যদি আসলে লার্নিং মেন্টালিটি থাকে, তুমি বিরক্ত হবা না, কারণ তুমি আসছোই। কারণ দিন শেষে এই সূক্ষ্ম জিনিসগুলো আসলে পার্থক্য করে দেয়। একটা এক্সাম্পল দেয় আসলে, যে ধরো তুমি যদি এই লেখার কারণে কোনো একটা সাবজেক্টে 3 নাম্বার বা 5 নাম্বার কম পাও, তোমার 11টা সাবজেক্টে তুমি 5 দিয়ে গুণ দাও, 55 নাম্বারের ডিফারেন্স হবে। ঠিক আছে। সো তুমি হয়তো এক্সাম ব্যাচে আসলে তুমি তোমার কোন জায়গায় নাম্বারটা কম, তোমার আদৌ লেখা ঠিক আছে কিনা,
কারেক্ট করা দরকার আছে কিনা, কোন জায়গায় তোমার নাম্বার কাটতেছি, কেন ভুল হচ্ছে, কিভাবে সেখানে লেখা উচিত, কিভাবে আনসার করা উচিত, কিভাবে লিখলে তুমি আসলে হাইয়েস্ট নাম্বারটা পেতে পারো, আমি আসলে কারেকশনগুলোই দিব। সো যারা সিলেবাস শেষ হয় নাই, যতটুকুই শেষ হয়েছে, আমি তো বললাম যে দরকার নাই তোমার 22টা এক্সামই দিতে হবে, দরকার নাই তোমার হচ্ছে গিয়ে একদম প্রতিটা পরীক্ষায় 7টাই দিতে হবে, যতটুকুই দাও জাস্ট ভুলগুলো ধরায় নাও, ঠিক আছে? এবং আমার কাছেই তুমি সেটা পাবা, যেহেতু প্রথম পরীক্ষায় দেওয়ার পরে ধরো বাংলা পরীক্ষা তুমি 2টা দিতে পারবা, বাংলা দ্বিতীয় পত্র 2টা দিতে পারবা, প্রথম পত্র 2টা, সেম ভাবে ইংরেজি, সেম ভাবে আমার গণিত, সেম ভাবে কেমিস্ট্রি, বায়োলজি। সো প্রথম পরীক্ষায় কিন্তু তোমার অধিকাংশ ভুল তুমি পেয়ে যাবা। তার মানে কি, এই ভুলগুলো তুমি যখন সেকেন্ড পরীক্ষা দিবা তখন তোমার আমার কাছে কারেক্ট হয়ে আসার সুযোগ আছে, তখন আমি বলে দিতে পারবো তুমি আগের থেকে কতটুকু আসলে কারেক্ট করছো বা কতটুকু পারো নাই, ঠিক আছে? সো আশা করবো তোমরা খুব তাড়াতাড়ি এনরোল করে ফেলবা, এবং বিস্তারিত জানার জন্য তোমরা সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ করো। টাটা, আসসালামু আলাইকুম।